এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাথ নিয়ে আসছি। যে ম্যাথের যে পরিমিতি অঙ্কগুলো আসে সেগুলো আজকে দেখবো। এটা হলো 19 বইয়ের 16.1 অনুশীলনী। তো আমরা শুরু করছি। এটা হলো 1 নম্বর অঙ্কটা, 16.1 1 নম্বর অঙ্কটা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 দেওয়া আছে এবং এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের যে ফর্মুলাটা আছে, যেমন এটা হলো ত্রিভুজ, এটা দেওয়া আছে হলো 25। একটি বাহু অপর বাহুটির দুইটি একটি বাহু অপরটি 3/4 অংশ হলে দুইটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজের যে ফর্মুলাটা, এটা হলো পিথাগোরাসের ফর্মুলা। পিথাগোরাসের ফর্মুলাটা আমরা জানি যে এটা যেমন ভূমি আর এটা লম্ব। সমকোণী ত্রিভুজের আমরা এই দুটি পাশের দৈর্ঘ্য পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী করতে হবে। এটা হলো সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হলো অতিভুজ স্কয়ার, এটা সমান অপর দুই বাহুর সমষ্টির, অপর দুই বাহুর উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আর অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলো, এটা হলো পিথাগোরাসের সূত্র, মানে সমকোণী ত্রিভুজের সূত্র। তাহলে আমরা এখানে লম্ব এখানে দেওয়া নাই, এখানে লম্ব আর ভূমি বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। একটি বাহু অপরটি বাহুর এত অংশ, তাহলে আমরা এখানে করতে পারি একটি বাহু মনে করি, একটি বাহু হলো, একটি বাহু বলতে আমরা ধরতে পারি লম্বই ধরলাম, এক্স ধরলাম, আর অপরটি ভূমি যেটা ধরি সেটা হলো এক্স ইন্টু এত অংশ। অতিভুজ, অতিভুজ তো দেওয়া আছে, অতিভুজ হলো আমাদের 25। তাহলে আমরা এখানে ফর্মুলা অনুযায়ী করতে পারি লম্ব স্কয়ার, যদি আমরা লম্ব স্কয়ার ধরি প্লাস ধরলাম ভূমি হলো এক্স ইন্টু 3/4, মানে এত অংশ। এটার স্কয়ার, এটা সমান সমান হলো অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এখানে আমরা পাবো হলো 9 এক্স স্কয়ার আর নিচে হবে 16 সমান সমান 25 স্কয়ার করলে হয় 625। তারপর আমরা যদি লসাগু করি তাহলে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার সমান সমান 625। 16 আর 9 হলো, এটা তো 25x স্কয়ার। আর এখানে আমরা বর্গগ্রহণ করলে 16 আর 625। তাহলে এক্স স্কয়ার সমান সমান আমরা পাই 16 গুণ 625 আর হলো 25। এক্স স্কয়ার সমান এখানে 25 দিয়ে 625 কাটা দিলে 25 থাকে, তাহলে 16 গুণ 25 এক্স স্কয়ার। এক্স স্কয়ার সমান 16 গুণ 25 আমরা পাই 400। 16 গুণ 25 হলো 400। তাহলে যদি আমরা করি x সমান, তাহলে কত হবে √400। তাহলে x সমান আবার পাই √400 হবে 20। x সমান হবে হলো 20। x সমান আমরা কি ধরছিলাম, ধরলাম লম্ব ধরলাম, লম্ব হলো 20। তাহলে ভূমিটা কত, আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ভূমি হলো 20 ইন্টু 3/4, মানে এটা 3/4 অংশ। তাহলে 4 দিয়ে আমরা করি 5 থাকে, 3 5 4 হলো 15।
তাহলে দুটোকে 15 আমরা অ্যান্সারটা পেলাম হলো 20 আর হলো 15। এই হলো answer। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা আমরা যাই। দ্বিতীয় অঙ্কটা হলো 3 নম্বর অঙ্কটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত মিটার, 16 মিটার, এর সমান সমান বা দৈর্ঘ্য হলো ভূমি 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, পরিসীমা দেওয়া আছে সমান সমান বা দৈর্ঘ্য, ভূমির দেওয়া আছে এত, মানে সমান সমান বা দৈর্ঘ্য কত সেটা দেওয়া নেই, আর ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ভূমিও দেওয়া নেই, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। তো আমাদের প্রথমে এখানে দেওয়া আছে হলো পরিসীমা দেওয়া আছে। তো প্রথমে আমাদের এই সমান সমান বাহুর দৈর্ঘ্য দুটি বের করতে পারলে এবং ভূমি বের করতে পারলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। তো প্রথমে হলো পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমাটা আমরা প্রথমে বের করি। পরিসীমা সমান সমান আমরা জানি টু এ প্লাস বি। এখানে এ বলতে কোনটা, এখানে যেমন ভূমি যদি আমরা এ ধরি, ধরলাম ভূমি, ধরলাম এলো এখানে তো এ নাই, এখানে বলতে ভূমি বলতে আমরা যদি এক্স ধরি, আর আরেকটা কি বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য যেটা সেটা আবার কত আছে, ভূমির এত অংশ মানে এক্স এত অংশ, এটা হলো বাহুর দৈর্ঘ্য। তার আমরা এখানে লিখতে পারি 2 এ হলো বাহুর দৈর্ঘ্য, যদি লিখি এক্স 6 প্লাস বি ধরলাম এক্স। পরিসীমা আমার দেওয়া আছে কত 60। তাহলে আমরা এটা প্রথমে বের করি, দুটি বার দৈর্ঘ্য কত, এখানে 10x হবে উপরে, প্লাস হবে 6 বা 16 সমান সমান এখানে হবে 6 10x প্লাস 6x, আবার 16 সমান হয় 16x আর এলো 6। উপরে যেহেতু দুই পাশে 16 আছে তো উভয় উভয় কাটা যাবে, তাহলে হবে 1x আর ডিভাইড বাই 6। তাহলে এক সমান আমরা পাই 6। আরেকটা আছে বাহুর দৈর্ঘ্য, যেটা তো বাহুর দৈর্ঘ্য আমরা পাই, তাহলে এইদিকে লিখলাম যে বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা পাই হলো 6 ইন্টু 5/6। তাহলে এখানে 6 কাটা যায়, আরেকটা পাই আমরা 5। তো বাহুর দৈর্ঘ্য আমরা পাই 5। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। এখানে ক্ষেত্রফলের ফর্মুলা বইতেই দেওয়া আছে। ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো b/4, রুট দেওয়া আছে হলো 4a² মাইনাস b²। তাহলে আমরা কি পেলাম, এখানে ভূমির দৈর্ঘ্য পেলাম 6 আর এটা সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম হলো 5। কালি নাই, তাহলে 6 পাইলাম কোথায়, 6 হলো ভূমির দৈর্ঘ্য, আর সমান সমান 5 পাইলাম। তাহলে 5 লিখলাম, এখানে হলো 4, রুট লিখলাম এখানে 4 6 মাইনাস 5²। দেখি উল্টো হয়ে গেল।
এটা তো মানে উল্টো হয়ে গেছে, আমাদের এখানে 6টা হবে এখানে, কারণ সমান সমান আগে তো আমার তো 5 আর 6 এর সমস্যা হওয়ার জন্য আমাদের এখানে হবে মানে 5 স্কয়ার মাইনাস হলো 6 স্কয়ার, বি সমান আমাদের 6 স্কয়ার। ভূমির দৈর্ঘ্য কারণ আমরা পাইছি 6 হলো ভূমির দৈর্ঘ্য, যেখানে 6 হবে আর এখানে হবে 6, তাহলে 6 4, তারপর রুট হবে এখানে 25 মাইনাস এখানে হবে 36, তাহলে 6/4, 4 25 হলো 100 মাইনাস 36, 6/4 এখানে হবে 64, রুট 64 আমরা জানি 8, তাহলে পরের চেক কাটাকাটি করলে এখানে 2 হবে, 6 যেখানে হবে 12, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 12, তাহলে ভূমি আমরা পেলাম হলো না, ক্ষেত্রফল আমরা পেলাম, এটা তো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল তো আমরা পেলে হলো 12 বর্গমিটার, এটাই হলো রেডিয়ান্স। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। 2টা অঙ্ক আজকে দেখালাম পরিমিতি থেকে, পরিমিতির 1 নম্বর এবং 3 নম্বর অঙ্কটি আজকে দেখালাম। পরবর্তী ক্লাসে আর অঙ্ক এখান থেকে আর অঙ্ক দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।